গুড মর্নিং, সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আশেপাশে কাছে দূরে যে যেখান থেকে আমাদের ব্লগ দেখছো, আশা করি সবাই খুব ভালো আছো। এই দেখো, এই মাত্র এখন বাজে 10:30। এই মাত্র আমি ঘরের সমস্ত কাজকর্ম করে, আমার কাজের মেয়েটা না খুব জ্বালাতন করছে, ভীষণ, মানে বলার না, এত জ্বালাতন করছে। ওই আমার আগে যে কাজ করতো সে দেশে গেছে বলেছিলাম না, সো দেশে গিয়ে ও যাওয়ার সময় মেয়েটাকে দিয়ে গেছে যে আমি যতদিন না আসবো ততদিন ও কাজ করবে। এইবার ও দুদিন আসলো না, দুদিন না এসে আমাকে বললো কি এসে, आंटी वो तो वो आ गई है इसलिए वो उसने बोला कि वो अपना काम करेगी, তো এই জন্য আমি আসিনি। ও তো তোমার কাজ করে গেছে না? বললাম না। বলে যে না, ও তো এসে গেছে। বললাম না, ও তো আসেনি। তো ও যদি আসে তাহলে আমাকে কাজ ছাড়িয়ে দেবে না তো? বললাম না, তুই করছিস তুই কর, যদি ঠিক মতন করিস তো কর। এই কথাটা আমার থেকে নেওয়ার ছিল ওর, যে ও আসলে আমাকে বারণ করে দেবে কিনা। তো আমি বললাম ঠিক আছে, তুই মন দিয়ে কাজ কর, যদি করিস তো কর, তাহলে তুই কর। ও আসলে পরে ও কাজ পেয়েই যাবে, ওদের কাজের তো অভাব নেই, একটা যায় তো দুটো পেয়েই যায়। তো যাই হোক, পরশুদিন এই কথা হলো, পরশুদিন কালকে এই দুদিন কাজ করলো, আজকে সকালবেলায় আবার আসেনি। আজকে একটা নতুন কাজ ধরার কথা হয়েছে, এই জন্য আসেনি। এই একটু আগে মানে গার্ডের কাছে পাঠালাম একে, যে জিজ্ঞেস করে আসো এসছে কিনা। গার্ড বললো না, ও তো সকালে এসেছিল, তারপর আর দেখিনি। তো কি করব, ওই বাসন টাসন ধুয়ে সমস্ত কিছু করে স্নান করে পুজো করে এই এখন আসছি। আবার একটার সময় আমার ক্লাস আছে, তার মাঝখানেই কিছু কিছু একটু রান্না করতে হবে। কালকে মাছ করেছিলাম, একটুখানি মাছ রয়েছে, মানে 2 পিস মাছ রয়েছে। মামুনের আসার কথা ছিল, যদি মামুন না আসে তাহলে আর মাছ রান্না করতে হবে না, মামুন আসলে পরে আর একটু মাছ বের করতে হবে, আর না হলে ওই দিয়ে আমাদের দুজনের হয়ে যাবে, আর একটুখানি উচ্ছে বেগুন করে নেবো। এই হচ্ছে এখন আমার এখনকার কাজ। তো যাই হোক, সারাদিন সঙ্গে থাকো। তোমরা অনেকেই বলেছিলে পাখিদের আনাগোনা দেখা যাবে, কিন্তু এই যে জল দেওয়া খাবার দেওয়াই সার আসছে, জল খেতে আসছে, কিন্তু যেই আমি দরজাটা খুলি ফ্রুত করে পালিয়ে যায়। মানে 2-3টে পাখি তো দেখেছি, মানে এসেই একদম জলটা খেতে বসলেই ব্যাস পালিয়ে যায়। আর এখানে আমি দেখো উচ্চ বেগুন করে নিলাম, আর মাছের ঝোল তো আছেই, ওটা একটু গরম করতে হবে। উচ্ছে বেগুনের সঙ্গে একটা আলুও দিয়েছি, তাহলে একটুখানি হয়ে গেছিলো একদম, ওই জন্য একটা আলুও দিয়েছি। আমাদের দুজনের জন্য না, আর বেশি কিছু এ তো 3-4 পদ খেতে চায় না, যার জন্য বেশি রান্না করেও কোনো লাভ নেই। সেদিন বাজার থেকে লেবু এনেছিলাম, তো এই গরমের মধ্যে না একটু লেবুর জল খাওয়া খুব ভালো। আর চিনি দেয়নি, ওই ঠাকুরের মিষ্টি ছিল, ঠাকুরকে যে মিষ্টি দেয় রোজ, সেই মিষ্টিটাই, ওরা তো কেউ খায় না, আমি একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিই, আর ওটা রান্নাতেও ইউজ করা যায় না, সেই জন্য ওই মিষ্টিটাই দিয়েই এই গ্লাসের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এখন লেবু দিয়ে আর একটুখানি ওই ব্ল্যাক সল্ট বলে, বাংলায় কি বলে জানি না, ব্ল্যাক সল্ট, বিট নুন বলে বোধহয়, তো একটুখানি বিট নুন দিয়ে মানে লেবুর জলটা খেতে কিন্তু খুব ভালো লাগে। দুটো সোফার মাঝখানে ওই যে মধ্যিখানে ঢুকেছে, যাতে আর পিছনে যাওয়ার জায়গা নেই, পালানোর আর জায়গা নেই। দেখো কিরম করে গেলে। এই শুনলাম অ্যাডি নাকি খাচ্ছে না আজকাল। হ্যাঁ, এখন খাওয়া শুরু করেছে। যাই হোক, আমাদের তবু দই ভাত তবু তো খাওয়ানো যাচ্ছে। জন্টুর বন্ধু অ্যাডি একদম খাওয়া বন্ধ করে দিয়েছে। জন্টুর বন্ধু না, ও অ্যাডি তো ছোট ওর থেকে, ভাই না, অ্যাডি তোমার ভাই না। এই যে এ দেখাও, এদিকে দেখ, কিরমভাবে মুখে ধরে রাখতে হয়, চোখগুলো দেখো, মনে হয় গুলি ভরা, গোল্লা গোল্লা করে। কতক্ষণ মুখে রেখে দিবি, গিলতে তো হবেই। গেল, তাড়াতাড়ি গেল। গেল, গেলার ঢংটা কিরম। খেয়ে আবার বলতে হয় না, এখানে মুখ ধুতে আসে। 2-3 দিন সঙ্গে করে নিয়ে এসছে, এখন নিজে নিজেই আসে মুখ ধুতে, এই যে মুখ ধুয়ে দিচ্ছে। গুড ইভিনিং।
এইমাত্র চা খেলাম আমরা। তো 3-4 দিন ধরে না মামুন আসেনি। ও খুব ব্যস্ত, মানে অনেক কাজকর্ম চলছে। যদিও স্কুল ছুটি পড়ে গেছে, কিন্তু তা হলেও অনেক কাজকর্ম চলছে, মানে ঘরের থেকে বসেই অনেক কাজকর্ম করতে হচ্ছে ওই নতুন সেশনের জন্যে আর কি। জুলাই থেকে যেগুলো নতুন সিলেবাস তৈরি হবে, এটা ওটা সেটা যাই হোক। তো জন্টু ওদিকে যায় না, তো একে নিয়েও আরেক যন্ত্রণা, মানে এই এখানে যাচ্ছে, এই সেখানে যাচ্ছে, এই এখানে যাচ্ছে, ওই সেখানে যাচ্ছে। রান্নাঘরে গেছিলো, রান্নাঘরে সিলিন্ডারের ভয় দেখিয়েছি, তো রান্নাঘর থেকে দৌড়ে এসছে। তো যাই হোক, তো একটুখানি মামুনের বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে। 3-4 দিন ধরেও আসেনি। তো আমার বাড়ির থেকে বেশি দূরে তো না, তোমরা জানোই। তো বেশি দূরে না, ওই রিক্সায় যাই, রিক্সাতে 10 টাকা নেয়, কিন্তু অনেক দিন যাওয়া হয়নি। কিষানও বলছে, মামুনও বলছে অনেক দিন ধরে আমরাই আসি খালি, তোমরা আসো না। তো একে বললাম, বলে আমার একটু বেরোনো আছে। আজকাল এই মানে এই রোদের জন্য, গরমের জন্য সকাল থেকে আর বেরোতে দিই না। আজকে বাবুর জন্য একটু চিকেন করব ভেবেছি। এখন যদি ও চিকেন না খায় তাহলে একটুখানি অন্য কিছু করে দেবো। তো দেখি, যাই হোক, মামুনের বাড়ি থেকে ঘুরে আসি, তারপরে আটাটা মেখে রেখে গেলাম, যে এসে ফটাফট কয়েকটা রুটি করে নেব। জন্টু তো রাত্রিবেলা রুটি খায়, ওর 3 রকম, দিনবেলা 3 রকম খাওয়া দেখেছো তোমরা। সকালবেলায় কলা ঘোল, দুপুরবেলা দই ভাত, আর রাত্রিবেলা রুটি ডিম দিয়ে, আর একটু চিকেন যদি হয় চিকেনের থেকে 1-2 টুকরো দিয়ে ও রাত্রের রুটি। চলো একটু ঘুরে আসি। এই রেডি হয়েছি যে একটু মামুনের ওখানে যাব, বললাম না যে মামুনের ওখানে একটু যাব। 3-4 দিন ধরেও আসেনি, আর কিষানও অনেক দিন ধরে বলছে তোমরা আসো না, আমরাই খালি আসি। এর মধ্যে মানে জাস্ট রেডি হয়েছি, ওড়নাটা নেব, এর মধ্যে দেখি দরজায় খটখট, ওনারা দুজনে মিলে এসে হাজির। তো ভালো হলো, আমার আর যেতে হলো না। সেটাই বলছিলাম যে মায়েদের কত জ্বালা, একজন ঘরে আছে তো আরেকজন দূরে, তো সে 3 দিন 4 দিন এলো না কেন, সেটা আলাদা কথা। আরে এদের না, এই ওই যে অমানুষটা শুয়ে রয়েছে, ওই যে দিবাঙ্গ মুরারি, এই ওঠা রে, ও তুনু, এটা তুনু, এটা তুনু, এটা তুনু, না বার কর সিঙ্গারা বার কর। বসে যাও না এখানে, কিনি চেয়ার নিয়ে আসবো, চেয়ার নিয়ে আসবো, কেউ সরাতে বসো, বার করো না। ঠান্ডা হয়ে যাবে তো, বার করলে না না ঠান্ডা হবে না, চাটা ঠান্ডা হয়ে যাবে, চা ঠান্ডা হয়ে যাবে। বার খেতে ছোট হবে। একটা নিয়ে নাও না, আমাকে বেশিটা দিস একটু, সিঙ্গারা দিয়ে খেলে একটু চা বেশি লাগে। হুম, জিনিসটা কি একটু দাও, একটু দাও, আর একটুখানি দাও। তুনু ও আরেকবার একটু যেতে হবে। কোথায়, কেন? বিহারি বিহারি বলবে চাটনি নিয়ে, গ্রিন চাটনি উঠনি নিয়ে, চাটনি উঠনি, চাটনি উঠনি। এই তুমি কি খাচ্ছ একটু নিয়ে, আর খাবে না, আবার সিট করে নিচে শুয়ে পড়ো। বসো, চুপ করে বসো। ওই যে বলছিলাম একটু চিকেন আছে, অল্পই একটু চিকেন আছে, তো এখন এই চিকেনটা রান্না করে নিলাম। ওরা তো তাস খেলতে ব্যস্ত, সিঙ্গারা জিলিপি খেয়ে এখন বাবু তো বললো আমি রুটি খাবো না, আর ওই চিকেনটুকুই করে দিলাম, ওরা রুটি দিয়ে চিকেন দিয়ে খেয়ে নেবে। আর যদি 1 পিস থাকলো, 1-2 পিস থাকলো, না থাকলে নেই, কোনো ব্যাপার না। কিষান আর মামুন ওরা তো খেয়েই যাবে এখান থেকে। চিকেনটা হয়েই এসছে, আর এদিকে রুটি করে দিচ্ছি। রুটিটা হয়ে গেলে পরেই ওদের খেতে দিয়ে দেবো। ওদের তো খেলা এখন মানে পুরো দমে চলছে, ডাকতে তারপরে খেতে আসবে। তোমরা কি করছো? আমাদের গেম আমরা চলছে। গেম খেলছি। তোমার কত হয়েছে? বাবল ছোটে চ্যাম্পিয়নশিপ 1,20,000। আমার 4 লাখ। ভালো। কি হয়েছে? তোর কি চাই? রাত্রি 12টা বেজে গেছে, মামুন আর কিষান এইমাত্র খেয়ে বেরিয়ে গেল। তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি, বাবু তো খেয়ে দিয়ে শুয়েও পড়েছে, আর ঝন্টু ওর সঙ্গেই শুতে চলে গেছে। তো যাই হোক, আমাদের মানে খাওয়া দাওয়া কমপ্লিট। আর কী বলে, বাবুর জিনিসপত্র সব কিছু গুছিয়ে রাখা হয়ে গেছে, ঘরের সমস্ত কিছু, এদিকে মানে রান্নাঘরের এমনি 2-1টা টুকিটাকি কাজ বাকি রয়েছে, ওইটুকুনি করে তারপরে আমিও শুতে যাব। তো যাই হোক, যে দেখতেই পেয়েছো যে আমরা একটুখানি গেম খেলছিলাম, মামুন শিখিয়েছে এই খেলাটা মোবাইলে।
বাবুল শুটার না কি নাম, তো কিছুই না, ওই সারাটা দিনের মধ্যে সারাদিন কত ঝড়ঝাপটা যায়, মানে নানান রকম কাজ কর্ম কত রকম, তো তার মাঝখানেই একটুখানি 10-15 মিনিট 20 মিনিট একটুখানি আনন্দ করা, আর কিছুই না। তো সারাদিনের মাঝখানে যদি এইটুকু আনন্দ খুঁজে নেওয়া যায়, ক্ষতি কী? আমার তো মনে হয় কোনো ক্ষতি না। কারণ ওই যে 15 মিনিট 20 মিনিট ওই কে জিতলো কে হারলো কে জিতলো কে হারলো, তো ওই করতে করতেই মাথায় কিন্তু আর অন্য চিন্তা থাকে না। ওইটুকু সময় রিল্যাক্স তো খুবই দরকার প্রত্যেকটা মানুষের জীবনে। তো আমার মনে হয় প্রত্যেকেরই এইটুকু সময় নিজের জন্য একটু আনন্দ করার জন্য একটু খুঁজে নেওয়াই উচিত। তো চলো, আজকের ব্লগ আশা করি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো, আর যদি কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের ব্লগ এখানেই শেষ করছি, আমার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, গুড নাইট।